হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বেস্ট। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা এখন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দেওয়া নিয়ে কনফিউশনে আছেন, আজকে আমি তাদের কনফিউশন দূর করে দিব ইনশাল্লাহ। আজকের এই ফুল ভিডিওটি দেখার পরে আপনাদের ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকবে না। তো শুরুতে আমরা ইউটিউবে ঢুকে যাব। শর্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই ইউটিউব থেকেই দিতে হবে। তো ইউটিউবে ঢোকার পরে এখানে দেখুন প্লাস চিহ্ন আছে নিচে, তো আমরা এই প্লাসে ক্লিক করে দিব। তো নিচে যে প্লাস আছে সেটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই ইন্টারফেস আসবে। এখানে ক্রিয়েট এ শর্ট একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তো ক্রিয়েট এ শর্ট ক্লিক করে দেওয়ার পরে যদি আপনার ভিডিওটি আগে থেকে সেভ করা থাকে তাহলে আপনি যে কর্নারের গ্যালারিতে চলে যাবেন। আর যদি আপলোড করতে চান, তাহলে যদি আপনি রেকর্ড করতে চান ভিডিও, সেক্ষেত্রে আপনি ভিডিও রেকর্ড করে নেবেন। তো আমি আবার ভিডিও গ্যালারি থেকে আগে থেকেই সিলেকশন করা ছিল, তো গ্যালারি থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন কর্নারে ডান অপশন আছে, তো ডান অপশনে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার টিক চিহ্নে ক্লিক করে দেবো। নিচের কর্নারে টিক চিহ্ন আছে, তো এটাতে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা নেক্সটে ক্লিক করবো, নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে আসলাম। নেক্সটে চলে আসার পরে অ্যাড ডিটেলস, এখানে আমরা ভিডিও থাম্বনেল, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে লোকেশন দিতে হবে আমাদের। তো এক্ষেত্রে আমরা আগে থাম্বনেল দিব। তো থাম্বনেল দেওয়ার জন্য উপরে দেখুন একটি পেন্সিল আইকন আছে উপরে কর্নারে, এই যে দেখুন। তো পেন্সিল আইকনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেস আসবে, এটা আমাদের ভিডিওর ইন্টারফেস। তো এখান থেকে আমরা একটা থাম্বনেল সিলেক্ট করে নেব। তো আমি দেখি আমার কোন থাম্বনেলটি বেশি শো করে। তো আমি এখান থেকে এই থাম্বনেলটি নেব। কমিউনিকেশনের মেসেঞ্জারের যে একটি গোল নিয়ে দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটি আমি পছন্দ করলাম। তো এই থাম্বনেলটি নেওয়ার পরে আমাদের এখন ক্যাপশন ইউর শর্ট নামে অপশন আছে, টাইটেল মানে হচ্ছে আমাদের ভিডিও টাইটেল। তো টাইটেল দিতে হবে। তো আপনারা এমন টাইটেল এখানে দিবেন যে টাইটেলটি হচ্ছে আপনার ভিডিও রিলেটেড এবং আপনার ভিডিওর ভিতরে কী আছে পুরো ভিডিওর কথাটা টাইটেলে শর্টে আপনি মানে প্রকাশ করে দিতে হবে। তো এখানে আমি টাইটেল দিব হচ্ছে কীভাবে মেসেঞ্জারে ড্র্যাগ মোড অন করব। তো আমরা আমাদের ভিডিও টাইটেল এমনভাবে আমরা সিলেকশন করব যে টাইটেলটির দ্বারা আমাদের ভিডিওর ভিতরে কী হচ্ছে বা এটা ভিডিওটা কী রিলেটেড সেটা প্রকাশ পায়। তো টাইটেলটি আমি লিখে দিয়েছি, দেখেন কীভাবে মেসেঞ্জার ড্র্যাগ মোড অন করব। তো এখানে এটা লেখার পরে অবশ্যই আপনারা হ্যাশ শর্টস ভিডিও আমি একটি অপশন আছে, মানে হচ্ছে আপনারা কিবোর্ডে হ্যাশ লিখলেই HH লেখা মাত্রই একটি শর্ট ভিডিও এইরকম চলে আসবে। তো শর্ট ভিডিও হ্যাশ শর্ট ভিডিও এটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে লোকেশন সেট করা। তো লোকেশন সেট করার জন্য আমরা লোকেশন ঢুকে গেলাম। লোকেশন যাওয়ার পরে আমি যেহেতু বাংলাদেশ থেকে বলছি, তো আমি ওই লোকেশনটি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তো দেখুন এখানে আমার থাম্বনেলের কাজ ওকে, তারপর হচ্ছে টাইটেল দিয়ে দিলাম। তো লোকেশনও দেওয়া হয়ে গেলো। এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই, কমেন্ট সেকশন অন আছে। তো আমরা এখন ভিডিওটি প্রাইভেটে রেখেই আপলোড করে দিব। অবশ্যই প্রাইভেটে রেখে আপলোড করতে হবে। এখানে শিডিউল বা হচ্ছে পাবলিক করে দেওয়া যাবে না এখনই, কারণ ডিসক্রিপশন ট্যাগ বাকি আছে। তো আমি আপলোড করে দিলাম প্রাইভেটে রেখেই। তো আপলোড আমার প্রায় ডান, ওকে আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ইউটিউব প্রোফাইলের যেই প্রোফাইল আছে সেটাতে ক্লিক করবো। নিচে দেখুন, তো আমি প্রোফাইলে ঢুকে গেলাম। ইউটিউব প্রোফাইল ঢোকার পরে ইউর ভিডিওস নামে যে অপশনটি আছে এটাতে টাচ করবো। এটাতে টাচ করার পরে দেখুন একদম উপরে আমার ভিডিওটি শো করতেছে। তো এখানে এই ভিডিওটির যে 3 ডটস লাইন আছে এটাতে ক্লিক করে দেব। তো খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে এডিট অপশন আসবে, 3 ডটসে ক্লিক করার পর এডিট আসবে। তো এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে এই ইন্টারফেস আমাদের মধ্যে শো করবে। এখন হচ্ছে এখানে আমাদের মেইন কাজ, এই কাজটা আমাদের কমপ্লিট করতেই হবে। এই কাজটা কমপ্লিট করলেই আমাদের ভিডিও হচ্ছে ভিউ বাড়বে বা ভাইরাল হতে পারে। তো দেখুন আল্লাহ ভরসা। অ্যাড ডিসক্রিপশনে আমরা ঢুকে গেলাম। তো অ্যাড ডিসক্রিপশন থেকে আমরা এখন আমাদের ভিডিওর ডিসক্রিপশন সিলেক্ট করব। তো ডিসক্রিপশন সিলেক্ট করার জন্য দেখুন ডিসক্রিপশন কীভাবে লিখতে হবে, এই সিকোয়েন্সটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ডিসক্রিপশন আমি কীভাবে দিচ্ছি আমার ভিডিওর, কীভাবে মেসেঞ্জারে ড্র্যাগ মোড অন করব। ঠিক আছে, এইভাবেই আপনার মানে ভিডিও রিলেটেড ডিসক্রিপশন দিতে হবে। তো দেখুন আমি ডিসক্রিপশনটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে সময় নিয়ে ধৈর্য ধরে সাজিয়ে গুছিয়ে দিবেন। তো এখানে আপনাদের বোঝার সুবিধাতে ভিডিওটি শর্ট করার জন্য আমি আপনাদেরকে একদম মানে টেনে দেখিয়ে দিলাম কীভাবে ডিসক্রিপশন লিখবো। তো ডিসক্রিপশন লিখে আমাদের মোটামুটি কমপ্লিট। তো ডিসক্রিপশনের নিচে আমরা এরকম স্ক্রল করে নিচের দিকে আসবে, এসে আমরা আমাদের বিভিন্ন রকম যে পেজ, ফেসবুক পেজ বা ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল বা হচ্ছে ইনস্টাগ্রাম, যে কোনো চ্যানেলের লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবেন। যেমন দেখেন আমি দিচ্ছি এখানে আমাকে পাবেন
মাই ফেসবুক পেজ, মানে আমার ফেসবুক পেজ আমি দিয়ে দিলাম। তো এখানে আমরা জিমেল দিয়ে দিব, আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি। মানে আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে শুধু ডিসক্রিপশনে যতটুকু লিখছেন ততটুকুতেই এনাফ। আর কোনো চ্যানেল না থাকলে আপনার লিঙ্ক দেওয়া লাগবে না, শুধু ডিসক্রিপশন লিখে আপনি ব্যাগে চলে আসবেন। তো দেখুন আমি আমার জিমেল দিয়ে দিলাম। জিমেল দেওয়ার পর আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম, টেক বেস্ট ওয়ে। তো ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এখানে বাকি কাজ এখন হচ্ছে আমাদের আরও মেইন একটি কাজ, যেটা আমাদের অবশ্যই করতে হবে, এবং এই টপিকের দ্বারাই আমাদের ভিডিও ভিউ আসবে। তো দেখুন অ্যাড ট্যাগস নামে একটা অপশন আছে। তো আমরা এই অ্যাড ট্যাগসে আমাদের এখন ট্যাগ দিতে হবে, ভিডিওর যে ট্যাগ দিব আমরা, যে রিলেটেড ভিডিও অবশ্যই সেই রিলেটেড ট্যাগ দিতে হবে। তো আমরা ট্যাগে ক্লিক করে দিব। তো ট্যাগে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের কিবোর্ড অটোমেটিক অন হয়ে গেল। তো এখানে আমরা কিবোর্ডে লিখে দেবো আমাদের ট্যাগগুলো। তো ট্যাগ দিবেন কীভাবে, দেখুন আমি কীভাবে ট্যাগ বসাচ্ছি সেভাবে আপনারাও ট্যাগ বসিয়ে দিবেন। তো ট্যাগ হচ্ছে ভিডিওর মেইন হচ্ছে অপশন, মানে হচ্ছে আপনার ভিডিও কীভাবে ভিউ আসবে, কতটা ভিউ আসবে সেটা আপনার ট্যাগের উপর নির্ভর করবে। কারণ আপনি যে রিলেটেড ট্যাগ দিবেন সেই রিলেটেড ভিডিও হতে হবে। এবং আপনি দেখা গেছে এখানে একরকম ট্যাগ দিলেন, আপনার ভিডিও অন্যরকম। তো সেক্ষেত্রে আপনাকে সার্চ করলে হয়তো আপনার ভিডিওটা শো করবে, কিন্তু যখন আপনার ভিডিওতে ক্লিক করবে, যখন দেখবে যে আপনার ট্যাগের সাথে ভিডিওর মিল নেই, তখন পরবর্তীতে ওই লোক আর আপনার চ্যানেলে হচ্ছে ভিডিও দেখবে না বা আপনার ভিউ কমে যাবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ দিব। তো দেখুন আমি ভিডিও রিলেটেড ট্যাগ দিচ্ছি, এভাবে মেসেঞ্জার ডার্ক মোড অন করব, হাউ টু মেক মেসেঞ্জার ডার্ক মোড অন। ঠিক আছে, এটা বাংলা ইংলিশ ঘুরিয়ে দিলাম, যে ইংলিশ সার্চ দিবে সে পেয়ে যাবে, যে বাংলায় দিবে সেও পাবে। তো দেখুন আমি ট্যাগ এখানে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি শর্টলি ট্যাগগুলো বসিয়ে দিলাম। অবশ্যই শর্ট যতটা শর্ট ট্যাগ দিতে পারবেন, এবং ট্যাগের মধ্যেই আপনার ভিডিওর সব কিছু প্রকাশ পাবে। তো দেখুন ডার্ক মোড সেটিং, কীভাবে মেসেঞ্জার ডার্ক মোড সেট করব, মেসেঞ্জার ডার্ক মোড অন করব, মেসেঞ্জার ডার্ক মোড অন ইন মোবাইল। তো এইভাবে যে দেখুন ভালো করে এই ট্যাগগুলোই আমি দিলাম। আমার ভিডিওটা যেহেতু এই রিলেটেড, এখানে প্রত্যেকটা ট্যাগের সাথে আমার ভিডিওর মানে হচ্ছে যে অপশন সেটি মিল আছে। সেক্ষেত্রে এখন আমি আমার ভিডিওটি আপলোড দিতে পারি। অবশ্যই ভিডিওটি এখন আপলোড দিয়ে দিব। তো এখন হচ্ছে মেইন কাজ, আমরা ভিডিওটি কি এখনই পাবলিশ করে দিব নাকি একটু পরে শিডিউল করে দিব। আসলে শিডিউল ব্যাপারে আমাদের অনেকের ধারণা খুবই কম। তো আজকে আমার এই ভিডিওটা কমপ্লিট দেখার পরে আপনাদের শিডিউলের ব্যাপারেও ধারণা হয়ে যাবে। তো আমরা ব্যাগে চলে আসলাম, চলে আসার পরে আমাদের যে ভিজিবিলিটি অপশন আছে সেটাতে ভিজিবিলিটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ভিডিওটি আমার এখনও প্রাইভেট করা আছে। তো এখানে আপনি যদি এখন পাবলিকে ক্লিক করে দেন তাহলে পাবলিক হয়ে যাবে। এখানে পাবলিকে ক্লিক করে ব্যাগে এসে সেভ করে দিলে আপনার পাবলিক হয়ে যাবে। তো আমি এখন ভিডিওটি পাবলিক করব না, যেহেতু আমার এখানে ভর দুপুর, মানে আমি বাংলাদেশে থাকি যেহেতু, সেক্ষেত্রে এই সময়টাতে আমার বাংলাদেশের কেউ অনলাইনে নেই বা আমি ভিডিওটা আপলোড দিলে কেউ দেখতে পাবে না। তো সেজন্য আমি ভিডিওটা এখন আপলোড দেবো না, আমি শিডিউল করে রেখে দিব। শিডিউল অনুযায়ী আমি যে টাইমটা শিডিউলে বসাবো সেই টাইম অনুযায়ী ভিডিও অটোমেটিক আপলোড হয়ে যাবে। ঠিক ওই টাইমটাতে, মানে যেই টাইমটাতে আমাদের লোকজন, বাংলাদেশের মানুষজন, চাকরিজীবী কর্মজীবী সবাই যখন অনলাইনে আসবে, ইউটিউবে ঢুকবে, ওই সময়টাতে আমার ভিডিও আপলোড হবে। মানে হচ্ছে আমরা যতটুকু জানি বাংলাদেশের মানুষ সন্ধ্যা 7টার পর বা 8টার পর বা 6টার পর হচ্ছে বেশিরভাগ ফ্রি থাকে এবং ফোন হাতে নিয়ে বিভিন্ন রকম চ্যানেলে বা ভিডিও দেখে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি এখন ওই টাইমটাই সেট করব। তো দেখুন আমি এখানে আজকে যে তারিখ 27 এপ্রিল, তো আমি 27টাকে সিলেক্ট করে ওকে করে দিব। ওকে ক্লিক করলে এই ইন্টারফেস আসবে ঘড়ি, মানে হচ্ছে টাইম আসবে। তারিখ তো হয়ে গেলো, তো এবার টাইম দিতে হবে না, 27 তারিখে আমার কয়টায় ভিডিওটা আপলোড দিব। তো সেক্ষেত্রে আমি টাইমটা সেট করব, আমি 7টায় ভিডিওটা আপলোড দিব। তো আমি এখানে 7টায় ক্লিক করে দিব। আমার ডিজিটাল ঘড়ি যেহেতু, সেক্ষেত্রে আমি 1900 দিব। তো যারা হচ্ছে ডিজিটাল ঘড়ি ইউজ করেন না, মানে ডিজিটাল টাইম ফোন ইউজ করেন না, তারা হচ্ছে ডাইরেক্ট 7-এ ক্লিক করে দেবেন। তো আমি যদি এখন 19-এ ক্লিক করি তাহলে সন্ধ্যা 7টা হবে, আর যদি আমি ডাইরেক্ট 7-এ ক্লিক করে দিই তাহলে পরের দিন সকাল 7টায় হয়ে যাবে, আজকে সকাল 7টায় টাইম চলে গেছে। তো সেক্ষেত্রে আমার যেহেতু ডিজিটাল টাইম, সেজন্য আমি ডিজিটাল টাইমই সেট করলাম। তো এখন হচ্ছে আমাদের ওকে করে দেওয়ার পরে সেকেন্ড যে কাজ, এখন আমাদের টাইমের পরে কত মিনিট, 7টা তো আমি সেট করলাম, 7টা ভিডিও আপলোড হবে, তো কত মিনিট, আমি 7:30-এ ভিডিও আপলোড করবো, সেজন্য আমি 7:30 সিলেক্ট করে নিলাম। ওকে, এখানে আমার শিডিউল ডান। দেখুন আমি শিডিউল দিয়ে দিলাম, এই যে দেখুন 27 এপ্রিল 2024 1931 আমার ভিডিও আপলোড হবে, মানে আজকে সন্ধ্যা 7:31 আমার ভিডিওটি আপলোড হবে। তো ব্যাগে চলে আসবে, ব্যাগে চলে আসার পরে এখন আমরা ভিডিও আপলোড দিয়ে দিতে পারি। পাবলিক করা দরকার নেই বা প্রাইভেটও করা দরকার নেই, যেহেতু শিডিউল করে দিয়েছি। এখন আমি ভিডিওটি সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে আমার ভিডিওটি অটোমেটিক আজকে সন্ধ্যা 7টায় পাবলিক হয়ে যাবে, পাবলিশ অটোমেটিক হয়ে যাবে, এটা ইউটিউব থেকে করে দিবে আমাকে। তো অপশনটা এইভাবেই সিলেকশন করা আছে। তো আমি শিডিউল করে দিলাম, এখন আমি আমার ভিডিওটি আপলোড দিয়ে দিব। তো আপলোড দেওয়ার আগে আমি সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার টেক বেস্ট ইউটিউব চ্যানেলে।
তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে অলওয়েজ অবজারভেশনে রাখবেন। তো ধন্যবাদ সকলকে। দেখুন আমি ভিডিওটি আপলোড দিয়ে দিছি। তো সেভ অপশনে ক্লিক করার পরে ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেল। তো আমার ভিডিও আপলোড ডান। এই যে দেখুন ডার্ক মোড অন করব কীভাবে মেসেঞ্জারে। তো 27 এপ্রিল 2024 1931 ঘটিকায় আমার ভিডিওটি আপলোড হবে, মানে আজকে সন্ধ্যা 7:31 আমার ভিডিওটি আপলোড হয়ে যাবে অটোমেটিক। আমি শিডিউল করে দিছি। তো আপনারা চাইলে শিডিউল করে দিতে পারেন, অথবা যদি ইমিডিয়েট যেমন হচ্ছে ভিডিও ক্রিয়েট কমপ্লিট করে ফেলেছেন এখন আপনি আপলোড দিতে পারেন, সমস্যা নেই।